গোপনে সেবার মহিমা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজের পর মদিনার উপকণ্ঠে একটি ছোট্ট জরাজীর্ণ তাঁবুর ভিতরে যান। কিছুক্ষণ সেখানে থেকে তিনি আবার বেরিয়ে আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, খলিফা প্রতিদিন ভোরে এই নির্জন তাঁবুতে কেন যান? ভিতরে এমন কি আছে? কৌতূহল দমাতে না পেরে একদিন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর সেই তাঁবুর ভিতরে ঢুকলেন। ভিতরে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক বৃদ্ধা নারী বসে আছেন। তিনি অন্ধ এবং চলাফেরা করতে পারেন না। ঘরটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, মা, প্রতিদিন ভোরে আপনার এখানে যে লোকটি আসে তিনি কে? বৃদ্ধা উত্তর দিলেন, আল্লাহর কসম, আমি তাকে চিনি না। তবে তিনি প্রতিদিন ভোরে আসেন, আমার ঘর ঝাড়ু দেন, আমার কাপড় ধুয়ে দেন, আমার জন্য খাবার তৈরি করেন এবং পানির পাত্র ভরে রাখেন। এরপর কোনো কথা না বলে নীরবে চলে যান। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখ ভিজে এলো। তিনি বুঝতে পারলেন, ইসলামের সর্বোচ্চ নেতা খলিফাতুল মুসলিমিন হয়েও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ অন্ধ নারীর সেবা করার জন্য কোনো অহংকার ছাড়াই প্রতিদিন ছুটে আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুঁপিয়ে কেঁদে উঠলেন এবং বললেন, হে আবু বকর, আপনি আপনার পরের উত্তরসূরিদের জন্য এক কঠিন পরীক্ষা রেখে গেলেন। আপনার মতো হওয়া সত্যিই অসম্ভব। মানুষের উপকার করার জন্য নাম বা খ্যাতির প্রয়োজন নেই। পদমর্যাদা যত বড়ই হোক, মানুষের সেবা করা ঈমানের অঙ্গ। কিছু ইবাদত বা ভালো কাজ গোপনে করা উচিত, যা কেবল আল্লাহর বিধিবিধান ও আল্লাহকে সন্তুষ্ট রাখা যায়।